ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ জুলি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা শুরু করলাম অনেক দেরি থেকে, 11টা বাজছে এখন। তো মেয়েকে স্কুলে রেখে চলে এসেছি ভাতটা খাইয়ে। আর ও ভাত খেয়ে গেল, আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত খেয়ে গেছে। তো দুটো মেনু হয়েছে, এখন করছি কাঁঠাল আলুর তরকারি, এঁচড় আলুর তরকারি। তো এটা হবে, ভাবছি একটু পাট শাক ভাজা করবো। তো দেখি, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর অনেক কাপড় চড়ে হয়ে আছে। কালকে যেহেতু কাপড় কাছে নিয়ে বৌদিদের বাড়ি গেছিলাম, তোমরা দেখলেই, বাজার গেছিলাম। তো অনেক কাপড় জড়ো হয়েছে, সে কাপড়গুলো কাচবো, বোতল ধোয়ার আছে, নিজের ঘর পরিষ্কার করা আছে, ঘরটা মোছা হয়ে গেছে, বাসন ধোয়া হয়েছে, শুধু ঘরটা বিছানা টিছানা ঝাড়া এগুলোর আছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই যে বন্ধুরা, এখানে উচ্চর আলুটা আমি সিটি মেরে রেখেছিলাম, মেয়েকে মাছ করে দিয়ে এলাম। আমি এখনও খাইনি কিছু, এখন খিদেও পেয়েছে প্রচণ্ড, কিন্তু দেখলাম এটা বসিয়ে দিই। আর এদিকে দেখো আলু সেদ্ধ আর মুগ ডাল সেদ্ধ করেছিলাম এর জন্য। আর ওই যে ভাতটা ওখানে রেখেছি, তরকারিটা এঁঠো করবো না, ওই জন্য গ্যাস ট্যাস মুছছে আর রান্নাটা করছি। তো চলো, এই যে সজনে ডাঁটা কাটা আছে, এখনও হয়নি, দেখি কি হয়। তো চলো, নিরামিষ সবজি থেকে জল দিয়ে দিই, কষানো হয়ে গেছে। তো এই যে বন্ধুরা, সবজিতে আমি জল দিয়ে দিলাম। তো এটা হতে থাক, আমি একটু ভাত খেয়ে নিই, খিদে পেয়েছে প্রচণ্ড। তো এই যে বন্ধুরা, আমি একটু ভাত নিয়ে নিয়েছি। তো চলো ভাতটা খেয়ে নিই। আর এই যে তরকারি ফুটতে লেগেছে, তো তরকারিটা হোক। তো বন্ধুরা, এখন বেজে গেছে 3টে। আর এটা 5 মিনিট ফাস্ট আছে, 5-7 মিনিট মতন ফাস্ট আছে। তো দেখো 3টে বাজছে। এমাত্র স্নান করে কাপড় কেচে সব রান্নাবান্না তো আগে হয়ে গেছে, মেয়ের স্কুল ছিল বলে। তো রান্নাবান্না করে কড়াই টড়াই মেজে সব করে, রান্না গ্যাস ট্যাস মুছে সব কমপ্লিট করে নিয়েছি। নিয়ে আজকে বাসন বলছি, কাপড় ছিল, সে কাপড়গুলো কাচলাম। তো 2 বালতি কাপড় কাচা হয়েছে, কাপড় এখনও মেলা হয়নি। সিঁড়িতে দোতলা পর্যন্ত রেখে এসেছি, এবার নিয়ে যেতে হবে দোতলার উপরে ছাদে। তো ওর বাবাকে বললাম যে কাপড়গুলো রেখে আসবে, আর ওকে ভাত দেবো, দিয়ে আমি কাপড়গুলো মেলে আসবো। তো ওখানে তোমাদের দেখাবো কী কী রান্না হয়েছে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর দেখো, স্নান করেছে, চুল টুল একটু আঁচড়ে নিয়েছি, আর মাথায় করে নিয়ে আজকে স্নান, আজকে গা ধুয়েছি শুধু, আর কাপড় কেটেছি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। ওপরে যাই, ভাত খাই, বাসন কাপড়গুলো মেলে আসি, ভাত খেয়ে আসি, বাসন ধুয়ে আসি, সমস্ত কাজ করে আসি, তারপর মেয়েকে আনতে যাবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, সারাদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। বন্ধুরা, আজকে কোনো কাজই হয়নি আমার, বোতলে জলগুলো ভরতে আছে, বোতলে জল ভরা হয়নি, এক বোতলে জল নেই। তো চলো বোতলে জল ভরি একটুকু, দিয়ে ধুয়ে রেখেছি বোতলগুলো। তো চলো বোতলে জল ভরে নিই। তো বন্ধুরা, আমার বরকে বললাম যে উপরে কাপড় বালতিগুলো একটু দিয়ে আসো। তো উপরে রাখতেছে, মানে মেলতে লেগেছে। তো ওই যে কাপড় মেলতে শুরু করে দিয়েছে। তো আমার কাজ কমলো আজকে, 3:30 বাজছে, এখন মেয়েকে আনতে যেতে হবে। এইমাত্র খাওয়া হলো, বাসন এখনো ধোয়া হয়নি, কাপড় মেলতেও শুরু করে দিয়েছে। তো চলো আমি বাকিটা মেলে নিই। তো বন্ধুরা, দুজনে মিলে কাপড় মেললাম বলে তাড়াতাড়ি মেলা হয়ে গেল, ওই মেলে দিয়েছিল সব। তা আমি কয়েকটা ছিল, সেই কয়েকটা মেললাম। তো চলো, এখন মেয়েকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে, এখন আর বাসন টাসন ধোবো না, মেয়েকে আগে আনতে যাব। মেয়েকে নিয়ে এসে তখন ভাত খাওয়া বাসনগুলো সব ধোবো। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা, আজকে কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাবো বললাম, কিন্তু শেয়ার করতে পারিনি, কারণ ওকে খেতে দিয়ে ওর খাবার বাড়তে গেছিলাম, ফোনটা বাইরে রাখা ছিল। তখন ও দেখছি, তো ফোনটা নিয়ে একটু দেখছে। তো আমার ফোন কোনোদিন দেয় না, তো আমি আর চাইতে পারলাম না যে ওর ফোনে নেট শেষ হয়ে গেছে, ওই জন্য আজকে ফোনটা নিয়েছিল একটুখানি আমার। তাছাড়াও ফোন তো আমার ফোনে হাতে দেয় না, তো নেট শেষ হয়ে গেছিলো, ওই জন্য খানিক নিয়েছিলো। তো আমি আর চাইলাম না। তো চলো, যেটুকু আছে তো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। খাওয়া দাওয়া তো হয়ে গেলো, বাসনও পড়ে আছে, বাচ্চা ওখানে বাসনও পড়ে আছে, তোলা হয়নি, তো তুলবো। এই যে এখানে ভাত আর সজনে ডাঁটা ভাজা, সর্ষে টর্ষে দেয়নি, শুধু ভাজা করেছিলাম। এখানে এঁচড় আলুর তরকারি করেছিলাম, আলু সেদ্ধ, একটা ছানা বড়া ভাজা, আর এখানে আছে ডাল। এটা এক হাতে তোলা যাবে না, তো এর নিচে বাটিতে আছে ডাল আর শাক ভাজা। তো এই হচ্ছে আজকে মেনু ছিল। তো চলো বন্ধুরা, এখন মেয়েকে নিয়ে আসি স্কুল থেকে, তারপরে এগুলো পরিষ্কার টরিষ্কার করবো, আর এগুলো ফ্রিজে রেখে দিই গা, নিচে নিয়ে গিয়ে। বেরিয়ে পড়লাম মেয়েকে আনতে যাওয়ার জন্য। তো চলো মেয়েকে নিয়ে আসি। যতক্ষণ না বাড়ি ঢোকে ততক্ষণ ঘুমিয়ে বা শুয়েও শান্তি পাই না, ঘুম তো আসে না, শুয়েও শান্তি পাই না। তো
তো যতক্ষণ না বাড়ি আসে ওকে নিয়ে আসবো, তারপরে একটুখানি শোই বা বসি যাই করি না কেন মনটা শান্তি হয় যে না ছেলে ঘরে আছে। স্কুলে ছুটি হয়েছে, চেন লাগানো আছে, চেন লাগানো আছে। চলো বাড়ি নিয়ে যাই। এত কি ভরেছে ব্যাগে দিয়ে ভারী এখন নিয়ে যেতে পারছে না। চলো বাড়ি নিয়ে যাই। ফুচকা খাবো বলছিল, দেয়নি আজকে। লস্যি খেয়েছে, বিঙ্গো খেয়েছে, ওই জন্য ফুচকা দিলাম না। তো চলো ছাদের কাপড়গুলো তুলে নিয়ে আসি। আমার বন্ধুরা কালকে মেয়েদের গায়ে নাইটি কিনতে যায়, তখন আমার একটা নাইটি পছন্দ হয়েছে। তো আমার বরকে বললাম যে আমাকে নিয়ে চলো, আমি নাইটিটা নেবো, দেখি যদি নিয়ে যায় তাহলে যাবো। তো বন্ধুরা আমার কাপড়গুলো সব তোলা হয়ে গেছে, তো সব শোকায়নি। প্যান্টগুলো এগুলো শোকায়নি এখনও, লেপের কাভারটা এখনও শোকায়নি। তো চলো ওগুলো আবার মেলে দিতে হবে নিচের ঘরে, আর বাকিগুলো তুলে নিয়ে যাই সন্ধ্যাবেলায় গোছাবো। তো বাজার যাবো বলছে একটা নাইটি কিনতে, দেখি এখন কী হয়, চাইলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আগে তাতে 5টা বেজে গেছে, ওকে আগে চা করে দিই, তারপর তখন দেখা যাচ্ছে। সন্ধ্যা বন্ধুরা, তো এখন সন্ধ্যা লেগে গেছে, আর আমি মেয়ে এখানে একটু সাইকেল চালাতে গেছিলো, তো ওকে ডেকে নিয়ে এলাম। ওকে মানা করছিলাম যে এখন কদিন পরীক্ষা আছে, তো যাবি না সাইকেল নিয়ে। তো যে একটু শুয়েছিলাম, আমি ঘুমাইনি। তো কখন যে আমি ভাবছি এখানে খেলা করছে, তো খেলা করতে করতে কখন চলে গেছিলো সাইকেল নিয়ে। তো ওকে ডেকে নিয়ে এলাম, ডেকে নিয়ে এসে যখন পড়তে বসাবো, তো চলো ওকে পড়িয়ে উঠে তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কাপড় টাপড় গোছাবো, খাবার দাবার করবো। তো চলো। আর এই যে পুচকিটা পড়তে এসেছিলো, পড়া হয়ে গেছে, মা এখন নিতে আসেনি বলে এই ঘরে এলো, একটু বসবে। আর আমার ফোনটা আবার হাত থেকে পড়ে গিয়ে এক জায়গায় একটু হয়ে গিয়েছে, তো ওই জায়গাটা ঠিক করতে যাওয়ার কথা ছিল। আমি বকছি, তো ঠিক করতে যাওয়ার কথা ছিল। ডিনি লাইটটা বন্ধ, ফ্যানটা বন্ধ করতো। যাওয়া হলো না। আমার একটা নাইটি পছন্দ হয়েছিল, তো সেটা নিতে যাওয়ার কথা ছিল, সেটাও নিতে যাওয়া হলো না। তো যাই হোক অন্যদিন যাবো, দেখতে থাকো। এখন পড়তে বসবে, খাবে খেয়ে। আর সামনে পরীক্ষা, ওই জন্য একটু চাপ দিচ্ছি বেশি। চলো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সরি বন্ধুরা, এরপরে আর কোনো ভিডিও শেয়ার করতে তোমাদের সঙ্গে পারিনি। তো মেয়েকে পড়তে বসে অনেকটা দেরি হয়ে গেছিলো। গুড নিউজটা তোমাদের বলাই হয়নি, আমার বর তো ভিডিওতে আসতো না, তাই এবার থেকে বলেছে ভিডিওতে আসবে, এটাই ছিল গুড নিউজ। তো চলো টাটা।